নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজকে আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে কিন্তু মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। সেই মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে দেব, তা নাহলে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে, ওপরটা ভাজা হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। তো বন্ধুরা, আমি মশলা করে নেব। একটু আদা আর রসুন নিয়েছি, এইগুলো আমি একসাথে শিলনোড়াতে বেটে নেব। তো মাছগুলো দেখুন বন্ধুরা, এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ করে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে মাছগুলো কিন্তু খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়েছি। তো আমি কড়ার মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এবার আমি দেখুন এখানে লম্বা লম্বা করে আলু আর পটলগুলো একটু খোসা রেখে মাঝখান থেকে দু চেলা করে দিয়েছি। তো সেই পটলগুলো ভালো করে আলুর সাথে একসঙ্গে ভেজে নেব। আমি ভাজার সময় লবণ হলুদ কিছুই দেব না, উল্টে পাল্টে শুধুই ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি। আলু পটল আমি একসাথে ভাজা করে নিয়েছি, এবার আমি তুলে নেব। আলু পটল সব তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। তারপর দেব আদা আর রসুন আমি একসাথে বেটে নিয়েছি, মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এবার খুব ভালো করে পেঁয়াজ আদা রসুন বাটা একসাথে কিন্তু ভাজা ভাজা করে নেব। দুটোই কিন্তু খুব ভালো করে ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু অল্প আঁচে খুব ভালো করে ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। একটু নাড়াচাড়া করে নেব টমেটো দিয়ে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর দেব হলুদ গুঁড়ো, তারপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে দেবেন, যে যেমন খাবেন। তো বন্ধুরা, এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়ছে, মশলাটা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন, খুব ভালোভাবে মশলা আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর টমেটো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব, আর একটু সময় নিয়ে অল্প আঁচে কিন্তু কষিয়ে নেব।
তো বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে আলু পটল মাছের তরকারি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এই একরকম কিন্তু তরকারি থাকলেই গরম গরম ভাত কিন্তু খুব ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে আমি কষিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। এবার আমি থালাটা খুলে নেব, ভালো দেখে নেব যে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা পটল তো খুব নরম, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখুন আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নেব। তো বন্ধুরা মাছগুলো তো দিয়ে দিয়েছি, একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা একটু আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা পটল আলু দিয়ে মাছের তরকারি কিন্তু হয়ে গেছে। তো নামাবার আগে আমি একটু গরম মশলা দিয়েছি, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। তো দেখুন বন্ধুরা মাছের তরকারি কিন্তু একদম হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু গরম গরম ভাতে অসাধারণ লাগে। এই রকম এক তরকারি কিন্তু থাকলে ভাত খাওয়া হয়ে যাবে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।